এখন তার 12 হয়ে গেল। 12 থেকে নিয়ে 42 পর্যন্ত এই বয়সটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন। এই বয়সটি আমার আল্লাহর দরবারে এত পছন্দনীয়। এই বয়সটিকে এই সময়টা আমার আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ। রে 2022 সালের তরুণ এবং তরুণীরা, রে 2022 সালের যুবক এবং যুবতীরা, জানেন আমার আল্লাহ এক তরুণ, এক তরুণী, এক যুবক, এক যুবতীর ইবাদত বান্দাগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, রোজা আমার আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বৃদ্ধার তা হয় না। এটা কার কথা? এটা কার কথা? কার কথা? আমার রাসূলের। কেন এই খবরগুলি আমার আল্লাহ আমার নবীকে দিয়ে পাঠাতেন, আর আমার নবী তখন এলাকাবাসীকে বলতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পরদানশীল মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি, এই তরুণ, এই নওজোয়ান যুবক বয়সটির মধ্যে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। এই 2022 সালের তরুণ এবং তরুণীরা আমরা আল্লাহর জমিনে যাহা চাইবো তাহাই করতে পারবো। এই ক্ষমতা আমার আল্লাহ আমাদের দিয়েছেন। একবার আস্তে করে বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, এই এলাকার যুবকেরা চেয়েছিল মনিরউদ্দিন ভাইকে যেই করে হোক নিয়ে আসবো। তারা ঠিক নিয়ে এসে এলাকার মানুষকে দেখিয়ে দিয়েছে। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলি, এই গ্রামের নাম কি বাবা? এই কালীপাড়া গ্রামের নওজোয়ান তরুণ যুবকেরা এরা যদি এক জায়গায় এক গুটি হয়ে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে নেয়, আমাদের কালীপাড়া গ্রামে একজন মাতালকে আশ্রয় দেব না, একজন মাতাল সেখানে আশ্রয় নিতে পারে না। এরা যা চাইবে তাই করতে পারবে। এই ক্ষমতাটা আমার আল্লাহ এই যুবকের মধ্যে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ঠ্যাং নাই, হাত নাই, ঠ্যাং নাই, হাত নাই, একা চলতে পারে না, একা ফিরতে পারে না, মারার মতো শক্তি নাই, ধরার মতো শক্তি নাই, তবু আমি একজন কি যুবক। আমি চেয়েছিলাম 2011 সালে, কত সালে? 2011 সালে চেয়েছিলাম আমি বক্তব্য জগতে ঘুরে আমি পৃথিবীর মানুষকে এক ইতিহাস দেব। আমি যখন প্রথম বক্তা হলাম, আমি বক্তব্যতে উঠে 15 থেকে 20 মিনিট পরে লোক পালাতে লাগতো, ওয়াজ করতে পারতাম না। আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমারে বলার মতো শক্তি দাও, আমি এমন করে তোমার দিনের কথা বলবো, যতক্ষণ বলবো ততক্ষণ যেন তোমার বান্দারা উঠে চলে না যায়। 11 গেল, 12 গেল, 14 সাল থেকে বক্তব্য জগৎ হাইলাইট হয়ে গেল। যতক্ষণ আলোচনা করি একজন আল্লাহর বান্দাও যায় না। কিন্তু অতিরিক্ত রাত হয়ে গেলে ওম বিষয়টা আলাদা। এটা আর বসে থাকার মাইন্ড কি, কেন 2টা বাজতে যাচ্ছে বাজান, এটা তো আলাদা। তখন কিছুই ভালো লাগে না। খুকির মা যদি বলে একটু আসো, বলে কি, এটা এই সময়, এটা খুব খতরনাক টাইম। জানেন, নর এবং নারী নিয়ে প্রায় 18,000 মানুষের সামনে বক্তব্য দিয়ে আসলাম। আপনাদের এই প্যান্ডেল গুলো ওনাদের 4খানা হবে।
হ্যাঁ, এই যে আপনাদের প্যান্ডেলটা দেখছেন না, 4টা লাগবে, এত বড় বড় আরো 4টা 5টা লাগবে, বুঝতে পারলেন? আমি যদি সকলের সাথে মুসাফা করতাম তবে আপনাদের জলসাতে আর আসতে হতো না, মুসাফা করার জন্য লাইন পিটে ছিল। আমি খালি কোন রকম করে আমি একজন ভাইকে বললাম, ভাই আইসো গো, বসি, পিটি চুড়ি চাপাইন দাও গাড়িতে। আমার ভাইয়েরা, সালাম দিতে লাগলে জলসা আপনাদের শেষ হয়ে যেত, শেষ মুহূর্তে এতগুলো লোক। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, তবে আমি যুবক চেয়েছিলাম আমি বাংলার মানুষকে ইতিহাস দেব। আজকে কোন বাংলার মাটিতে একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান চালায় এমন কোন ব্যক্তি আছে বাংলার মাটিতে দেখাতে পারবেন? আমি মনিরউদ্দিন আমার নিজ তত্ত্বাবধানে আমি একটা প্রতিষ্ঠান আমি একাই চালাই। কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না। 2 ঘন্টা 3 ঘন্টা ধরে চিৎকার করি, কলিজা ফেটে যায়, বুকে ব্যথা হয়ে যায়। আপনারা আমাকে একটা খুশি করে নজরানা দেন, 18, 20, 22 যা পারেন রাস্তা পথ খরচ করে যাহা বাঁচে সেই টাকাটা দিয়ে আমার প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমার প্রতিষ্ঠান গড়ে কমপ্লিটে যে গত কয়েকদিন আগে সিবিআই এলো, টোটাল 2011 সাল থেকে সমস্ত কিছু দেওয়াল 1,72,00,000 টাকা খরচ হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। সব বুক ফাটানো টাকা। কিছু সাধারণ মানুষের আছে 33-34 লক্ষ টাকার মতো, আপনাদের আছে। আমি আমার জীবনের কথা, আমার নিজের কথা ভাইরাল করতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো এই বয়সটির মধ্যে আমার আল্লাহ এমন একটি ক্ষমতা দিয়েছেন, সে যাহা চাইবে তাহাই করতে পারবে। আমি মনিরউদ্দিন যদি বলি আমার এই বয়সটি আল্লাহর পথে কাটিয়ে দেব, আমি তাহা পেরে নেব। আমি যদি বলি আমার এই বয়সটা মদ মাতলামি চিটারি বদমাশি করে কাটিয়ে দেব, বিশ্বের কোন শক্তি আমাকে শুধরাতে পারবে না। পারবে? তবে এই বয়সটি এমন এক করুণ ভাই, এই বয়সটি এমন, এই বয়সটির মধ্যে আমার আল্লাহ এমনই এক ক্ষমতা দিয়েছেন, এই বয়সটির মধ্যে আপনি যাহা চাইবেন তাহাই করতে পারবেন। এই বয়সটির ব্যাপারে আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আল্লাহর বান্দারা, রে আমার আল্লাহর বান্দিরা, রে আমার উম্মত উম্মতিরা, একজন তরুণ, একজন তরুণী, একজন যুবক, একজন যুবতীর ইবাদত বান্দাগি, নামাজ রোজা আল্লাহর দরবারে যত তাড়াতাড়ি কবুল হয়, একজন বুড়ো একজন বুড়ির হয় না। কারণটা কি রে? কারণটা হলো আমি মনিরউদ্দিন, আমার বয়সটা 38-40, আমি একজন নওজোয়ান তরুণ যুবক। ঘন্টার পর ঘন্টা বলতে পারি, ঘন্টার পর ঘন্টা চলতে পারি। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আমার আব্বা জান সোনার চানেরা, আমি মনিরউদ্দিন পুষ মাঘ মাসের কনকনে ঠান্ডা জলে আমি যদি উজু করে নি আমার কোনো অসুবিধা হবে? কিন্তু এই বুড়ো, যে এই বুড়ো সাসারে, এই বুড়ো বাজানে যদি ঠান্ডা কনকনে জলে যদি তারে উজু করিয়ে দেন, 1 গিলাস খাইয়ে দেন, আশা করি হাসপাতাল ছাড়া কাম হবে না। কি ভাইজান, আমি মনিরউদ্দিন
আমার বয়সটি এখন 38 থেকে 40। আমি কনকনে ঠান্ডা পানিতে উঁচু করে মসজিদে যে নামাজ পড়তে পারবো, কিন্তু আমার বয়সটি যখন বুড়ো হয়ে যাবে আমি আর সেখানে যেতে পারবো না। ভাইজান বন্ধু আমার, আমি এইভাবে এই বয়সে উজু করে মসজিদের বারান্দায় যে, মসজিদের ভিতরে যে আমি নামাজের নিয়াতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজে কোনো ডিস্টার্ব আছে? কথা বলেন। তবে রিডিং যদি সঠিক হয় মানে ভুল হবে। রিডিং যদি সঠিক হয় মানে ভুল হবে। রিডিং যদি ভুল হয় মানে ভুল হয়ে যাবে। এখানে পেশাব করিবেন না, আকারটা তুলে নাও। আকারে যদি মিস্টেক হয়ে যায় তবে এখানে সবাই মুতে যাও। একটা মিস্টেকে কাজটাই আলাদা হয়ে গেল। কথা ঠিক কিনা বলো? আমি মনিরউদ্দিন নামাজে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর। কিন্তু বাজান রে 2022 সালের নওজোয়ান তরুণ যুবকেরা রে, তরুণ যুবতীরা, এই বয়সটি নেকি কামায়ে মৌসুমে বাহার। এটা হলো নেকি কামায়ের সময় রে, এটা ইবাদত কবুলের টাইম রে। কেন আমি মনিরউদ্দিন, আমি এই বয়সে যদি আল্লাহর জিকির নামাজ রোজা করি, আমার নামাজের সুন্দর আমার সূরা দোয়া পরিষ্কার হবে, আমার রুকু সিজদা সঠিক হবে। কিন্তু বাজার বয়সটি যখন 75 হয়ে যাবে, উপরের দাঁতগুলি খসে যাবে, নিচের দাঁতগুলি ছুটে যাবে, দুই দিক থেকে ভিতরে দর্শক ভিতর দিকে ঢুকে পড়বে। বাজার শব্দ সঠিক হবে না, এবারত মানে রিডিং এবারত সঠিক হবে না। তবে ভাইজান আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহর। এখন আমার স্পষ্ট আওয়াজ হলো, তার মানেটাও সঠিক হলো। কিন্তু বাজান রে, বয়সটি যখন 75-80 হয়ে যাবে, কবজা গুলিতে জং লেগে যাবে, কবজা গুলিতে জং লেগে যাবে, রুকু সিজদা সঠিক হবে না, দোয়া সূরা ঠিক হবে না, আল্লাহু আকবারের জায়গায় হয়ে যাবে কি আল্লাহ, সাইড দিয়ে লিক করে দেবে। তবে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ এর মানে কি বাবা? তবে বাজানা রাগ করো না সোনা, আমিও বুড়িয়ে যাব। 571টা চুল পাকা দেখা দিয়েছে। 571টা চুল আমার পেকে গেছে। এই সাইড মুছগুলো 5টা না 6টা পাকছে। আমিও বুড়ো হয়ে যাব, মনে কিছু নেবেন না। এই সময়ে যদি আমি সঠিক চলি, এই সময়ে আমার আল্লাহ খেয়াল করবে না, বলে তুই যা পারিস তাই কর, তোর দিকে আর আমি দেখবো না, তুই যেমন পারবি তেমনই কর। আমি তোরে ওয়াকবার দিয়েছি, কেন আমি তো তোকে চিনি, বুড়া তো আমি তোরে করেছি,
তোর হাড্ডি তোর কবজাতে জং আমি ধরিয়েছি, কিন্তু বয়সটি যখন তোর 27 ছিল তুই ঠিক কাজ করেছিস, এখন করতে চাইছিস কিন্তু পারিস না। আমি তোর দিকে দেখব না, তুই যেমনই করবি আমি আল্লাহ কবুল করব। কিন্তু এই বয়সটি মদে মাতলামে কাটালাম, এই বয়সে চপ্পল পিটা করবে ইডিয়েট। ভাষা বোঝা যাচ্ছে না? আর একটু বুঝিয়ে বলো ভাইজান। রে নওজোয়ান তরুণ যুবকেরা, তোমরাই হলে দেশের পতাকা, তোমরাই হলে জান্নাতের বাসিন্দা, তোমরাই যাবে জান্নাতে, আমরাই যাব জান্নাতে। আমার ভাইয়ের, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, রুকু সিজদা সঠিক হবে না। আমি একদিন দার্জিলিং থেকে আসছি, এখানে তো দুয়া সূরাতে মিস্টেক পেলেন, আলহামদুলিল্লাহ জায়গায় অন্য হয়ে যাচ্ছে। আমি একদিন দার্জিলিং থেকে আসছি, আস্তে আস্তে আমাদের তো আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় পার্সোনাল গাড়ি, যেখানে যেটা প্রয়োজন পড়ে দাঁড়িয়ে যে কাজ সারতে পারি। তো আসরের নামাজ হচ্ছে, আসরের নামাজের জন্য এক জায়গায় দাঁড় করা, নামাজ হবে, তারপরে চা পানি একটু হবে, তারপরে আবার গাড়ি ছুটবে, আসবো বহরমপুর। এক মসজিদে নামাজে যাই, নামাজ পড়ার পরে বের হই, অনেকেই জড়িয়ে এসে মুসাফা করে, বলে হুজুর দূর থেকে দেখেছি, কাছে যেতে পারি নাই। আজকে সৌভাগ্যবান, আপনি আমাদের মসজিদে জামাতে নামাজ পড়লেন। ওনাদের সাথে কথাবার্তা হচ্ছে, হতে হতে মসজিদ থেকে বিকট এক আওয়াজ পাওয়া যায়। কি হলো? মসজিদে টুকি দিয়ে উকি মেরে দেখা গেল, মসজিদে উকি মেরে দেখা যায় মসজিদের কন্যারে এমন এক বুড়ো বসে নামাজ পড়ছে। আমি যে বলি, বাবা আওয়াজ কি আপনার কাছ থেকে হয়েছে? বলে হ্যাঁ বাবা। কি কষ্ট হয়? বলে রুকু থেকে উঠছিলাম আর সোজা হতে গেছি, কট করে লেজনে কোয়াক করে উঠেছি। সামি আল্লাহু লিমান হামিদা, এটা কার আওয়াজ? এটা নওজোয়ান তরুণ যুবকের আওয়াজ। সামি আল্লাহু লিমান হামিদা। কিন্তু বাজান রে বন্ধু আমার, একটু শুধরে যাও, এই সময় অতি মূল্যবান সময়, এই সময় নষ্ট করো না, এই সময় বরবাদ করো না। বাজান বন্ধুরে, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, আল্লাহর সৈনিকেরা, শোনো রে, বষ্টি যখন এমন হয়ে যাবে, স্বামী আল্লাহ হবে না, স্বামী আল্লাহর জায়গায় স্বামী আল্লাহ, স্বামীর পরে শব্দটি হবে আল্লাহ। যখন আমি রুকু থেকে উঠব, স্বামী আল্লাহ, আল্লাহর জায়গায় কি হবে জানেন? স্বামী আল্লাহ হবে না। ও ভাইজান, এই জন্য আপনাদের বিনীত করে বলি, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও বাড়ি আমার উত্তরবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। কে জানি হঠাৎ কখন মরে যায়, আমার আল্লাহ বলার শক্তি দিয়েছে বন্ধু। আমি আপনাদের হাতে জড়িয়ে বলি, আমি আপনাদের মাথায় হাত রেখে বলি, এমন বয়সটা নষ্ট করো না, এমন বয়সটা মদ মাতলামি তাফাল্লি
অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন ধর্ষণ জেনা ব্যভিচার দিয়ে কাটায় না। বন্ধুরে, এই বয়সটি অতি মূল্যবান বয়স। এই বয়সেই বিজয় করেছে হযরতে আলী, এই বয়সে বিজয় করেছে হযরতে উমর, এই বয়সে মক্কা মদিনার মাটিতে মক্কার মাটি যারা বিজয় করেছে, মক্কার মাটি যারা বিজয় করে কালেমার পতাকা তুলেছে, একজন বুড়ো ছিল না, একজন বুড়ো ছিল না। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে লক্ষ কাফেরকে শহীদ করে, লক্ষ কাফেরকে কাতাল করে কালেমার পতাকা উঁচু করেছে। হাদিসের পাতায় পাওয়া যায় কার বয়স 15 বছর, কার বয়স 25 বছর, কার বয়স 26 বছর, কাউর বয়স 29 বছর, কাউর বয়স 32 বছর, কাউর বয়স 42 বছর। এমনই নওজোয়ান তরুণেরা অন্যায়ের প্রতিবাদ করে মদের বোতলগুলি ভেঙে দিয়ে সত্যের পতাকা হাতে তুলে মক্কা মদিনার মাটিকে মক্কা মদিনা তায়েফের মাটিকে বিজয় করে বিশ্বের কাছে ভাইরাল করে দিয়েছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই দিন মক্কার নওজোয়ান তরুণ যুবকেরা আমার আল্লাহর যখন আয়াত নাজিল হলো, রে বিশ্ব জগতের তরুণেরা, রে মক্কা মদিনা, রে আমার আল্লাহর বান্দা এবং বান্দিরা, তোমাদের বাড়িতে যতগুলি মদের বোতল আছে তোমরা মদ খেয়ে নামাজে যেও না, বাকি টাইমটাতে খাও। এমন একটা আয়াত নাজিল হলো। ভাইজান, মদ খেতেও বলা হয় নাই, মদ খেতে মানা করা হয় নাই, কিন্তু আমার রাসূল আল্লাহর জমিনে আসার পরে মদ খেতে নিষেধ করা হলো, নামাজের টাইমে নিষেধ করা হলো। বলে তোমরা মদ পান করে মসজিদে যে নামাজ পড়ো না, তবে নামাজ আসর থেকে মাগরিব পর্যন্ত এই টাইমের মধ্যে খাবে। তবে ভাইজান, তবে দুর্গন্ধ তো চাই না, মুখ তো তার অপবিত্র থাকে, সেটা তো মাতাল অবস্থায়, সেটা অপবিত্র। মদ অপবিত্র ছিল না, মদ অপবিত্র হারাম ছিল না ভাইজান বন্ধুরে। তবে মদটা আমার আল্লাহ দুইটা শব্দ বন্ধ করেছে। প্রথম শব্দ বলেছে তোমরা মদ পান করে নামাজে যেও না, কেন? তখন ব্রেনটা শূন্য থাকে, দোয়া কালাম সঠিক হবে না। তারপরে দ্বিতীয় শব্দটি এলো, রে বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদের জন্য মদ নিষেধাজ্ঞা করে দিলাম। যখন মদকে নিষেধাজ্ঞা করে দেওয়া হলো, সেই মক্কার নওজোয়ান তরুণ যুবকেরা বাড়িতে বাড়িতে ঢুকে আর মদের বোতলগুলি ভেঙে ভেঙে রাস্তায় নদীর মতো বইয়ে দিল। রে 2022 সালের তরুণ তরুণীরা, রে 2022 সালের যুবক যুবতীরা, আমরা নওজোয়ান, আমরা তরুণ, আমরাই অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারি। এই ক্ষমতা আমার আল্লাহ আমাদের দিয়েছেন। বন্ধুরে, আমার আব্বা জানেরা, একজন নবীর সাহাবী, নাম তার হযরতে হানজালা। দেখুন বিশ্বকে কি ইতিহাস দিয়েছে। মাই গড, আমি মনিরউদ্দিন আমার বিবিকে নিয়ে আরামের ঘুম ঘুমাই, আমার বিবিকে নিয়ে আমি আইশ করি, চতুর্দিকে ফজরের আজান হয়, তবুও বিবিকে জড়িয়ে ধরে থাকি। ওইদিকে আমার আল্লাহ ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ। আমি মনিরউদ্দিন আমার বিবিরা জড়িয়ে বলি, তোরা দুজনেই চালা। একটার দাম 1500 আর একটার দাম 2500। কি গো? হাইয়া আলাস সালাহ। আমার আল্লাহ বলেন, এসো তোমরা নামাজের দিকে। আর এরা বলে কি? হাইয়া আলাস সালাহ।
বলে তোরা দুজনেই চালা, একটার দাম ১,৫০০ আর একটার দাম ২,৫০০। ভাই গো রে যুবকেরা, কল্যাণ কোনোদিন হবে না, কল্যাণ পরিত্রাণ পাবে না। এখানে চলবে মোদির ঠাঠনি, এখানে চলবে মোদির লোকের পিটনি, ওখানে চলবে আমার আল্লাহর ফারিস্তার পেদানি। শান্তি কোথাও নাই রে, শান্তি কোথাও। এখানে চলবে মোদির, এখানে চলছে মোদির লোকের পিটনি, জবরদস্তি জয় শ্রীরাম বলানো হয় না ভাইজান। এখানে চলবে এই পিটনি, ওখানে চলবে আমার আল্লাহর ফারিস্তার পিটনি পেদানি। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, কল্যাণ যদি হতে চাও, কি হতে চাও? কল্যাণ যদি হতে চাও, মদের বোতলগুলি ভেঙে দাও। কল্যাণ যদি হতে চাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, সত্যের পতাকা হাতে নাও। কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। জানেন বন্ধু, একজন নওজোয়ান তরুণ যুবক, বয়স তার মোটামুটি ২০ থেকে ২২ বছর, নামটা হলো তার হযরতে হানজালা। নাম কি বাজা? হযরতে হানজালা। হযরতে হানজালা এমন করে মধুর মিলন বিবির সাথে করেছে, বিবি তার স্বামীরে জড়িয়ে ধরে, স্বামী তার বিবিরে জড়িয়ে ধরে। এমন এক মহাব্বতের মিলন আরম্ভ হয়েছে। ওই মিলনের অবস্থায় হানজালার কানে উড়ো উড়ো একটি খবর এসে পৌঁছে যায়। বলে, আর জানো রে, বদরের প্রান্তে লড়াই হচ্ছে, আমার নবীকে জানো কে শহীদ করে দিয়েছে? আল্লাহর নবী জানো আল্লাহর জমিনে আর নাই। কাফের বেদিনেরা তীর দিয়ে, তরোয়াল দিয়ে আমার রাসূলকে শহীদ করে দিয়েছে। এমন একটি উড়ো উড়ো খবর, আচানক খবর হযরতে হানজালার কানে এসে লেগে গেল। হযরতে হানজালা ১ মিনিট লেট করলেন না, হযরতে হানজালা ১ মিনিট লেট করলেন না, সঙ্গে সঙ্গে বিবির সাথে মধুর মিলন। তার সেই দিনের মিলনটা ছিল জীবনের প্রথম মিলন। সেই দিনটি ছিল তার সোহাগা রাত, সেটা ছিল তার জীবনের প্রথম রাত। সেই রাত্রে মধুর আনন্দের মিলনের মুক্ত ছিল। ওই মুহূর্তে কানে তার এমন খবর এলো, ওই নওজোয়ান তরুণ যুবক ১ সেকেন্ড লেট করলেন না, ১ মিনিট সময় দিল না। সেই নওজোয়ান তরুণ যুবক, বয়স তার ২০ থেকে ২২ বছর, এমন নওজোয়ান হানজালা বিবির কাছ থেকে উঠে বলে, বিবি রে, তোরে আর আমি সময় দিতে পারলাম না। আমার নবীকে কে শহীদ করলো? আমি হানজালা, তারে শহীদ করে আমি শহীদ হয়ে যাব। বলে, স্বামী গো, আমি তোমাকে যেতে বাধা দেব না। কেন? তুমি যদি যুদ্ধের ময়দানে, উহুদের বদরের প্রান্তে যদি শহীদ হয়ে মারা যাও, তবে আমি বড় সৌভাগ্যবানী, আমি হয়ে যাব শহীদের বিবি। আস্তে আস্তে একবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ।
যান, আমি তোমারে বাধা দেব না। কেন? আমি এক ভাগ্যবতী মহিলা, যে আমি এক শহীদের বিবি হয়ে যাব। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করে উহুদের বদরের প্রান্তে শহীদ হয়ে যাবে, আমি জান্নাতের বিবি হব। কেন? যারা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। বিনা হিসাবে জান্নাত। তবে আমি হব জান্নাতীর বিবি, আমি তোরে নিষেধ করব না। কিন্তু স্বামী গো, তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তোমার যে গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে বাধা দেব না। কিন্তু হানজালা রে, গোসলটা দিয়ে যাও। বলে বিবি রে, এত সময় দিতে পারবো না। কেন? আমার নবী শহীদ হয়ে গিয়েছে। কে আমার নবীকে মারলো রে? আমি তার বুকে তার উল্টো দেব। 1 মিনিট সময় দিতে পারি না রে বিবি। এমন হাতে নিলেন তরোয়াল, হাতে নিলেন ঢাল, দৌড় দিয়ে ময়দানে চলে গেল। ময়দানে যে দেখে আমার রাসূল জিন্দা। নারে তাকবীর, নারে তাকবীর। কে মায়ের দুধ খেয়েছি, আয় আমার নবীকে শহীদ করবি, আয়। ঝাঁপ দিয়ে ময়দানে দৌড়িয়ে নামলো। সামনে থেকে কাফের বেদিনেরা ঠাস ঠাস করে তীর মারতে লাগলো। আমার নবীকে ঘেরোয়া করলো, আয় কে আমার নবীকে মারবি, আয়। কে মায়ের দুধ খেয়েছি, আয়। যখন নবীকে এমন করে ঘেরোয়া করে ধরলো, পিছন থেকে কাফের বেদিনেরা সামনে থেকে কয়েকটি তীর ছটছট করে মারলো। বাজানারে একটা তীর এমন নিষ্পাত হয়ে নির্ধারিত হয়ে হযরতে হানজালার বুকের ভিতরে লেগে পিঠ দিয়ে বেরিয়ে গেল। সহ্য করতে পারলেন না, মাটিতে লুটিয়ে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।